তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলকে আমি জানাই যে এটা 2022 সালের লাস্ট মুদ্রণ হওয়া বই, মার্চের, যেটা আমার কাছে রয়েছে। তখন এটার দাম ছিল 480 টাকা। এটা হচ্ছে ছায়া প্রকাশনীর একটা বই, বাংলার, যেটার দ্বাদশ শ্রেণীর বই, যেখানে এই বইয়ের সমস্ত রকমের সাজেশন তোমরা পেয়ে যাবে। অনেকেই আছো যারা বইটা অ্যাফোর্ড করতে পারো না, তো সেই কারণেই তাদের জন্য আমি এই বইটার সবকটা সাজেশন প্রত্যেকটা পার্ট পার্ট করে ভিডিও আপলোড করব। সিলেবাস তোমরা সবাই জানো আশা করছি, তাই সেটা নিয়ে আর আলোচনাতে গিয়ে সময় নষ্ট করব না। এই যে তাও একবার আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে গল্পে আমাদের কি রয়েছে? কে বাঁচায় কে বাঁচে, ভাত এবং ভারতবর্ষ। সবার ফার্স্টে রয়েছে কে বাঁচায় কে বাঁচে, কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়। এখানে তোমরা লেখক পরিচিতি দেখতে পাবে। আমি আস্তে করে দেখাচ্ছি যাতে তোমরা যদি চাও এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই যে দেখো, তোমরা এটি চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আচ্ছা, তো এখানে আমরা উৎসটার থেকে শুরু করব। আমরা উৎসটা একটু পড়ব। উৎসতে কি বলছে? কে বাঁচায় কে বাঁচে ছোট গল্পটি 1350 বঙ্গাব্দে 1943 খ্রিস্টাব্দে শারদা কুমার দাস সম্পাদিত ভৈরব পত্রিকার প্রথম বর্ষে সায়ত সংখ্যায় প্রথম প্রকাশিত হয়। 1944 খ্রিস্টাব্দে মার্চ মাসে পরিমল গোস্বামী সম্পাদিত মহামন্বন্তর গ্রন্থে গল্পটি স্থান পায়। এখানে তোমরা বিষয় সংক্ষেপ দেখতে পাবে, ঠিক আছে, যেটি পরীক্ষার সময় খুব দরকার হয়। এখানে আমি দেখাচ্ছি, তোমরা স্ক্রিনশট তুলে নেবে। এই যে, এবং এখানে গল্পটির নামকরণের পিছনের কাহিনীটিও এখানে দেওয়া রয়েছে খুব ভালোভাবে। এখানে কিছুটা পোর্শন আমি ব্র্যাকেট করে রেখেছি, তোমরা চাইলে সেটা ভালো করে দেখতে পারো। এবার আসি আলোচনা ও প্রশ্নোত্তরে। তার আগে এখানে কিছু শব্দার্থ রয়েছে যেটা তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? আচ্ছা, এবারে আসবো প্রশ্নোত্তরে। প্রথম প্রশ্ন কি আছে? আজ চোখে পড়ল প্রথম, আজ মৃত্যুঞ্জয়ের প্রথম চোখে পড়ল কি? উত্তর, অনাহারের ফলে মৃত একজন মানুষ। দ্বিতীয়, বাড়িটাও তার শহরের। মৃত্যুঞ্জয়ের বাড়ি শহরের এক নিরিবিলি অঞ্চলে। চলতে থাকে শারীরিক কষ্টবোধ। মৃত্যুঞ্জয়ের শরীরে কষ্টবোধ হওয়ার কারণ কি? তার মনে আঘাত লেগেছে। 4, কে বাঁচায় কে বাঁচে গল্পের প্রেক্ষাপট হলো 1943-এর মন্বন্তর। এটি একটি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। তারপর কি? সংসারে তার নাকি মন নেই। এখানে যার কথা বলা হয়েছে সে হলো কে? নিখিল। অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে। মৃত্যুঞ্জয়ের আদর্শবাদের কল্পনা তাপস। 7, মৃদু ঈর্ষার সঙ্গেই সে তখন ভাবে যে নিখিল না হয়ে মৃত্যুঞ্জয় হলে মন্দ ছিল না। নিখিল এমনটি ভাবে যখন মৃত্যুঞ্জয়ের কাছে সে কাবু হয়ে পড়ে। নেক্সট, মৃত্যুঞ্জয়ের রকম দেখেই নিখিল অনুমান করতে পারল কি বড় একটা সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে। আনমনে অর্ধভাষণে যেন আর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয়। তার এই আর্তনাদের কারণ কি? সে অনাহারে মৃত মানুষটিকে দেখে দুঃখ পেয়েছে। 10, মৃত্যুঞ্জয়ের ভিতরটা সে পরিষ্কার দেখতে পাচ্ছে। নিখিলের একথা মনে হলো যখন মৃত্যুঞ্জয়কে সে কয়েকটি প্রশ্ন করে যথাযথ উত্তর পেল না। আচ্ছা, তো এর আমি প্রথম 10টি প্রশ্নোত্তর আলোচনা করলাম। এরপরে দেখো যে কোয়েশ্চেন আনসারগুলো রয়েছে তার পাশে
যে এই যে গোলাপি রঙের লেখাটি দেখতে পাচ্ছ, কলেজের স্কুলের নাম রয়েছে, এই যে পাশে গোলাপি দিয়ে লেখা, এগুলো ইম্পর্ট্যান্ট, এগুলো একটু বেশি ভালো করে পড়ে যাবে, এই যে এই পেনের দাগ দেওয়াগুলো। ঠিক আছে, এবার এখান থেকে বাকিগুলো তোমরা স্ক্রিনশট তুলে নাও, কারণ বেশি প্রত্যেকটা প্রশ্নোত্তর আলোচনা করলে তোমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর সময়ও বেশি লাগবে। তাই এখান থেকে তোমরা স্ক্রিনশট তুলে নাও, আমি ফোকাস নিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে টোটাল 35টা প্রশ্নোত্তর রয়েছে। এখান থেকে ইম্পর্ট্যান্ট যে নমুনা প্রশ্নগুলো এবং উচ্চ মাধ্যমিকে এসেছে যে প্রশ্নগুলো, সেগুলো তোমরা দেখবে। ঠিক আছে, যেমন মৃত্যুঞ্জয়ের সংসারে বাজারেও কেনাকাটা করে কে? চাকর ও ছোট ভাই। এগুলো খুব ইম্পর্ট্যান্ট। মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে তার প্রতিক্রিয়া হয়। আপিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম কি দেখলো? অনাহারে মৃত্যু। নিখিল জীবনটা কিভাবে কাটাতে চায়? বই পড়ে আর একটা চিন্তার জগৎ গড়ে তুলে। যথেষ্ট রিলিফ ওয়ার্ক না হওয়ার কারণ লোকের অভাব। কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের 22 নম্বর বলছি, যেটা আমি স্কিপ করে গিয়েছিলাম। সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল, এটা খুব ইম্পর্ট্যান্ট। উচ্চ মাধ্যমিক 2019-এ এসেছিল। কারণ কি? প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল। দেখো, প্রশ্ন হয়তো ঘুরিয়ে আসবে, একইভাবে করা হবে না, তবে তার মানে এই নয় যে এই প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট না। তবে আজকের ভিডিওটা এখানেই শেষ রাখছি, ভিডিওটা বেশি বাড়াবো না। ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিল এবং আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। টাটা।